আমি আতাউর রহমান কৌশিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 15 ব্যাচের একজন শিক্ষার্থী। আমি আর জোবায়েদ দুইজন একসাথে পরিসংখ্যান বিভাগে পড়াশোনা করি এবং জোবায়েদ আমার বিগত 6 মাস যাবত রুমমেট। তো আজকে 3:30টার দিকে জোবায়েদ টিউশনে যাবে বলে বের হয়। তো টিউশনে যাওয়ার আগে আমি ওকে বলি যে বাসায় তো পানি নেই, তুই 2টা জার ভইরা রাখ নিচে ওয়াসা থেকে, আমি যা নিয়ে আসবো না। তো বলে ঠিক আছে। এইটা বলে রুম থেকে বের হয়ে যায় 3:30টার দিকে। 3:30টাতে যখন বের হয়ে যায় তখন আমি নিচে গিয়ে পানি টানি নিয়ে আসি। তখন আমি পরীক্ষা, যেহেতু আমার 21 তারিখ পরীক্ষা, আমি পড়তে বসি টেবিলে। এর ভিতর হঠাৎ করে আমার মেসেঞ্জারে কয়েকটা টেক্সট আসে, তখন আমি খেয়াল করি নাই। যখন আমি টেক্সট রিকোয়েস্টগুলো খেয়াল করি, দেখি একটা আননোন। এরপর আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। এর ভিতরে আমার একটা মেসেঞ্জারে কল আসে, আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। এর মধ্যে বলতেছে, ভাই আমি বর্ষা, জোবায়েদ স্যারকে তো কেউ আমার বাসা নিচে ফোন করে রেখে চলে গেছে। তো এটা তো আমি প্রসেসই করতে পারি না যে কি ব্যাপার, কি হলো, ফোন করে রেখে যাবে, কি হয়েছে। পরে ওই মেয়ে বলে যে ভাই আপনারা দ্রুত আসেন, এই বাসার লোকেশনটা আমি চাই, আমার লোকেশনটা পাঠাই দেন। তো লোকেশন পাঠাইতে পারি যে ও যখন কল রাখতে দেয়, তারপর আমি সকলকে জানাই যে আমার রুমমেটরা সবাই মিলে আমরা 7-8 জন ছিলাম, সকলে রওনা দেয়। আর ছাত্রদলের জাফর ভাইকে জানাই, যেহেতু জোবায়েদ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল, সকলকে জানাই, তারা চলে আসে। এর ভিতরে আমরা জ্যাম ঠেলে আসতে আসতে অলরেডি অনেকেই আসা পড়ে যাবে, মানে এই জায়গায় 30-40 জনের লোকজন জড়ো হয়ে যায়। না, মেসেঞ্জারের মেসেজ রিকোয়েস্ট আসে, এইভাবেই পরিচয়। জোবায়েদের ছাত্রী, এটা আমি জানতাম যে নাম বর্ষা, এটা তো আমি জানতাম, বাট ফেসবুকে পরিচয় ছিলাম না। কি কথা হলো যে 48 সেকেন্ড কল দিয়ে বলতেছে ভাই, ও কান্না করতেছে যে ভাইয়া এরকম বাসা নিচ্ছে স্যারকে। আমি বলতেছি কি স্যারকে জোবায়েদ স্যারকে মাইরা ফেলছে, মানে জোবায়েদ স্যার কি হয়েছে? বলে ভাই আমার বাসার নিচে কে যেন মাইরা ফেলছে। যতক্ষণ পর্যন্ত আমি প্রসেস করতে পারি না, এরপর আমি লোকেশন চাই, পরে ও মেসেজের লোকেশনটা পাঠায়, যেটা আপনাকে আমি দিলাম। ওইভাবেই আমরা এর ভিতরে আমরা সকলে চলে আসি। আমার বন্ধুর হত্যার বিচার চাই, এটাই তো আর চাও, আর কি আছে? ও তো নাই, আর কি করবে? সুষ্ঠু বিচার হইলে হয়। অত কিছু খেয়াল করার মতো আমার এই কথা শোনার পর আর তো সুযোগ থাকে না। আমি তো প্রসেসই করতে পারতেছি না, কি হয়েছে। কেউ তো আমার সাথে মজাও করার কথা না। আমি সাথে সাথে সকলকে জানাই। আমার এই জায়গায় আসা পর্যন্ত আশা ছিল যে হয়তো বা বেঁচে আছে, হয়তো বা কেউ ছুরি মেরে চলে গেছে।